রাইট গাইস আজকে কি কোনো আচ্ছা আজকে সরকারি ছুটি মনে হয় রাইট আজকে গভর্নমেন্ট হলিডে কোনো হ্যাঁ স্যার স্যার পূজা একটা রাইট 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 সো গভর্নমেন্ট হলিডেতে আমি যদি ক্লাস নেই আমি একটু শর্টেন করি ক্লাসটা ঠিক আছে তার কারণ অনেক বেশি জিনিসপত্র আমরা ডিসকাস করি না যদি নিয়ে থাকি আচ্ছা আরেকটা হলো আমাদের নেক্সট ক্লাস হলো স্যাটারডেতে স্যাটারডেও কিন্তু গভর্নমেন্ট হলিডে স্যাটারডেতে কি হবে? স্যাটারডেতে এমনি 15th উইকেন্ড। আগস্ট 15th অগাস্ট স্যাটারডেতে মর্নিং ডে রাইট আমার জন্মদিন কষ্ট। স্যার ছুটি না স্যার স্যাটারডেতে ছুটি নাকি ছুটি না প্লিজ কিপ ইউর আইজ অন দ্য মেসেঞ্জার আমি এখনো ডিসাইড করি নাই ছুটি নাকি ছুটি না ঠিক আছে যদি ইন কেস ছুটি হয় আই লেট ইউ নো ডোন্ট ওয়ারি স্যার ছুটি দিয়ে আমার জন্মদিন এসে মিষ্টি খাবো না। স্যার ছুটি দিন আমার ঘুম পড়া। কার জন্মদিন আমার স্যার এটা না শোক দিবস এটা না শোক দিবস স্যার ছি আমি জন্ম তাই কইছে স্যার আজকে তাওসিফ ভাইয়ের কাছ থেকে জোর করে ছুটি নিয়েছি সবাই দেখো f হলো 1000 এটা আমার করার কিছু নেই প্রিটি ইজি 1000 ইনটু ল্যামডা হলো আমার 0.34 তাহলে আমার v এর ভ্যালু কত আসে 1 2 3 340 মিটার পার সেকেন্ড গাইস খুব কেয়ারফুলি একটা জিনিস দেখো একটু এভরিওয়ান লুক এট দিস ভেরি কেয়ারফুলি সবাই আমার কথা শোনা জরুরি কোনো কিছু ছাড়া ইউ নো ফর আ ফ্যাক্ট এটা অবশ্য বেশি ইজি ছিল বাট এত ইজি না হলে ইউ উড হ্যাভ নোন যে দিস ইজ দ্য রাইট অ্যানসার হাউ ডু ইউ নো দিস ইজ দ্য রাইট অ্যানসার গাইস কেমনে এটা রাইট অ্যানসার ফিগার আউট করতে পারবো ক্যান এনিওয়ান টেল মি বেসড অন হোয়াট আইডিয়া যে দিস ইজ দ্য রাইট অ্যানসার এনিওয়ান এনিথিং এট অল কিছু মাথায় আসে Speed of sound will be around 300. this idea based on this idea যে speed of sound in air is around 330 to 340 ঠিক আছে সো যেহেতু ইন এয়ারে আমি দিস ভ্যালু পাচ্ছি আই ক্যান রেস্ট অ্যাসিওরড দ্যাট দিস ইজ মাই রাইট অ্যানসার সবার কি ক্লিয়ার এতটুকু পর্যন্ত এভরিওয়ান ইয়েস স্যার ওকে বিতে আসো ইন ওয়াটার দ্য স্পিড অফ সাউন্ড ইজ ডিফারেন্ট ওয়াটারের ভিতরে স্পিড অফ সাউন্ড নাকি ডিফারেন্ট দ্য স্পিড অফ সাউন্ড ওয়েভ ইন ওয়াটার ইজ 1300 খেয়াল রাখো এয়ারের ভিতরে স্পিড হলো 330 340 এরকম কিন্তু when it comes to ওয়াটারের ভিতরে স্পিডের ভ্যালু দেখো 1300 meter per second. The sound wave has a frequency of 1000 hertz. Calculate the wavelength of this sound wave. Calculate the wavelength of this sound wave. আচ্ছা wavelength বের করতে বলছে একই জিনিস বাবা একই জিনিস বারবার ইকুয়েশন রিকল করি v equals f lambda এবার যেহেতু wavelength বের করতে বলছে you need to make lambda the subject of the equation lambda v by f v এর ভ্যালু কত 1300 আওয়াজ করো না প্লিজ ডিভাইডেড বাই f হলো আমার 1000 কত আসবে 1 2 3 1.3 মিটার গাইস এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার এভরিওয়ান ওকে নেক্সট আসো গাইস আমি আবারো বলতেছি কিপ ইওর ক্যামেরা সুইচড অন যার ক্যামেরা সুইচ অফ থাকবে তার কিন্তু অ্যাটেন্ডেন্স হবে না আবারো বললাম প্লিজ কিপ ইওর ক্যামেরা সুইচড অন অ্যাটেন্ডেন্স শেষ হয়ে গেলে অ্যাটেন্ডেন্স নাও দেন ইউ ক্যান সুইচ অফ ইওর ক্যামেরা নো প্রবলেম নেক্সট আসো The diagram shows a ship using an echolocator. এটাকে sonar বলে. The diagram shows a ship using an echolocator sonar technology to find shoal of fish. এটা আমরা ক্লাসেও দেখছি. The pulse wave is transmitted from the ship, which is then reflected off the top of the shoal and is picked up by the receiver. The time taken to receive the echo is 0.2 seconds after transmission, guys. এই জায়গাটা দেখো তো একটু the time taken to receive the echo is 0.2 seconds after transmission. What time is it? Everyone, eyes on my screen, guys. Can you identify এই 0.2 second টা exactly কিসের দিকে পয়েন্ট করছে কার দিকে পয়েন্ট করছে any ideas any guesses what do you think Echo like the sound J bounce off course right absolutely right this is the total time taken this is indeed the total time taken for the sound wave এখান থেকে travel করে এই shoal of fish hit করে all the way আবার back করতে যে time this is the total time calculate how deep this ship has to lower its fishing nets to catch the top of the shoal কত lower drop করতে হবে fishing netটাকে to catch the shoal এটা আমি কিভাবে বের করব ইকুয়েশনে চলে যাই गाइस নোটিস করে দেখি
Right. Echo যতবার পাবা, each and every time you come across the term echo. Please দেখো. Each and every time you come across the term echo, you have just one equation to recall only, and that equation is, guess করো তো guys, what is that equation? Echo এর জন্য v equals to V equals to D by T. 2D by T. absolutely right, 2d by t. আচ্ছা, so v এর ভ্যালু I know কিসের ভিতরে কথা হচ্ছে, এটা কোন মিডিয়ামের কথা হচ্ছে, দেখো তো দিস ওয়াটারের ভিতরে Fluid. এক্স্যাক্টলি ওয়াটারের ভিতরে I do know the speed. ওয়াটারের ভিতরে কিন্তু আমি স্পিড জানি, ভ্যালু হলো 1300, সো ওয়াটারের ভিতরে v হলো আমার 1300 equals to 2d divided by all the way j, আবার ব্যাক করতে টাইম লাগলো আমার 0.2। এখান থেকে যদি আমি d কে সাবজেক্ট বানাই তাহলে d কি হবে দেখো তো, 0.2 into 1300 divided by 2। গাইস এটা করলে কত আসে? 130. 130, 130, Yes, sir. 130 মিটার। গাইস সবার অ্যাবসলিউটলি ক্লিয়ার এর পর্যন্ত? Sir. Yes, sir. I used a different formula and got the same answer. Yeah, me too. হ্যাঁ, নো Like, ইস্যু। except that I forgot to divide it by Okay, 2. F equals to 1 by T. What I you got split that 260 meters. I got 160 meters. I forgot to divide it by 2. তুমি যদি অন্য কোনো মেথড ইউজ করো অ্যাবসলিউটলি ফাইন। তুমি যদি ওয়ান ওয়ে ডিসটেন্স ট্রাভেল মানে ওয়ান ওয়ে ডিসটেন্স কনসিডার করো, ওয়ান ওয়ে পুরোটা যে আসতে 0.2 সেকেন্ড লাগে, তাহলে ওয়ান ওয়ে এর জন্য গাইস অল দ্য ওয়ে যে আসতে যদি 0.2 সেকেন্ড লাগে, জাস্ট একবার যেতে কতটুকু লাগবে? t equals, guys what do you think? 0.1 seconds. 0.1 exactly, 0.1, just একবার যেতে লাগবে আমার 0.1 seconds, right? just একবার যেতে লাগবে আমার 0.1 seconds, and then খেয়াল করে দেখবা everyone, একবার যেতে লাগলো আমার 0.1 seconds। speed of what is it called, speed in water, এটার ভ্যালু তো চেঞ্জ হবে না, স্পিডের ভ্যালু কিন্তু আমার যা ছিল তাই থাকছে, as in 1300। আমি যদি এবার ইকুয়েশনে চলে যাই, স্পিড ইকুয়ালস টু ডিসটেন্স বাই টাইম, উই অল নো স্পিড ইকুয়ালস ডিসটেন্স বাই টাইম, তাহলে ডিসটেন্স কি হবে? ডিসটেন্স হবে স্পিড ইনটু টাইম, দেয়ারফর ডিসটেন্স ইকুয়ালস স্পিড, স্পিডের ভ্যালু আমি জানি 1300 ইনটু টাইম কত? 0.1, 1300 into 0.1 কত আসে? 130 মিটারই আসে। তুমি একবারে একর মেথড দিয়ে করতে পারো, or এই যে হাফ ওয়ে দিয়েও করতে পারো, যেটা তোমার কাছে বেশি রিলেটেবল লাগে you can go for it. Guys, it's your call, তোমাদের তুমি কোনটা চুজ করবা। জি স্যার বলেন। Sir, that is not a shoal of fish. That's just one cartoon dolphin. হ্যাঁ মানে ওটা রিপ্রেজেন্টেটিভ, পুরো শোলের রিপ্রেজেন্টেটিভ, আর সবগুলা শোল একসাথে মিলে ফর্মস আ শেপ লাইক দিস, যেন বড় ফিশ ভয় পায়। They disguise themselves like a dolphin. হ্যাঁ, তারপর দেখি define the term ultrasound. Interesting. What did you write, guys? How would you define the term ultrasound? Ultrasound এর definition কি হবে? Sir, ultrasound waves are sound waves which has a frequency greater than 20,000 hertz. Absolutely right. Excellent. Sir. Ultrasound are waves which have a frequency greater than 20,000 hertz. Absolutely right. Guys, এই পার্টটা ক্লিয়ার পুরোপুরি? Yes, sir. Yes, sir. আচ্ছা, give one other use of ultrasound waves apart from echolocation. হ্যাঁ স্যার Sir, it's used in ultrasonograms where doctors use it to locate patients' organs or like. আচ্ছা, Usually for checking the baby's health inside a woman's body, right? right, exactly. Yeah, that one. The term should be ultrasonography to check the condition of the fetus, fetus. Fetus মানে হলো basically unborn baby. স্যার এখানে তো কিভাবে কি ইউজ হয় শুধু বলছে ইয়াটাই বলবো না। Naim, what happened to you? আমি দুইটা মিলাই বললাম, আমি 2 মার্কের জন্য বলছি
যদি আমাকে বলতো describe and explain another use of ultrasound waves, আমি 1 মার্কের কোশ্চেনও যখন ক্লাসে ডিসকাস করি সবসময় ম্যাক্সিমাম কত মার্কের কোশ্চেন আসতে পারে সেটা সবসময় বলে ফেলি। তাই বুঝছো? স্যার এখানে আমরা তো যেহেতু 1 মার্ক, এখানে শুধু নামটা দিব না, আল্ট্রাসোনোগ্রাফি। হ্যাঁ that's it, that's fine. ওকে স্যার। কিন্তু আমি 2 মার্কের জন্য বললাম কি হবে যে আল্ট্রাসোনোগ্রাফি কিসের জন্য, টু চেক দ্য কন্ডিশন অফ দ্য ফিটাস, যদি 2 মার্কের কোশ্চেন আসতো। জাহিন রহমান, মাইশা আহমেদ, তোমাদের ক্যামেরা অফ। সোয়াদ মাহমুদ, ক্যামেরা অফ। প্লিজ সুইচ অন ইওর ক্যামেরা। Sir. But sir, is an ultrasonography? Sir, if we, when I wrote, it is used to study internal structure for organs. Of it, right? স্টাডি ইন্টারনাল স্ট্রাকচার অফ অর্গান হবে এটা না তোমার ইসের উপর ডিপেন্ড করে, এক্সামিনারের উপর ডিপেন্ড করে, বুঝছো? তোমার এক্সামিনার যদি লিনিয়েন্ট হয় তখন তোমাকে এটাতে মার্ক দিয়ে দিবে। ইউজটা বেসিক্যালি ইউজটার নাম যেরকম দেখো, অ্যাপার্ট ফ্রম একোলোকেশন, খেয়াল করে দেখো, the use is echolocation, এখন echolocationের মিনিং কি সেটা কিন্তু আমার কাছে বলে নাই। কোশ্চেন কিন্তু একটা হিন্ট, খেয়াল করে দেখো, echolocation, this was my echolocation, look very closely, এটা ছিল কিন্তু এই জিনিসটাই কিন্তু ছিল আমার echolocation। এখন তুমি যদি বলো it is used in the fishing, দেখো তো echolocation is indeed used in fishing, কিন্তু তুমি যদি echolocation ওয়ার্ডটা ইউজ না করে বা টার্মটা ইউজ না করে এক্সামে লিখো it is used in fishing, তখন it's completely up to the examiner। যদি ও লিনিয়েন্ট হয় তখন তোমাকে এটাতে মার্ক দিবে, যদি লিনিয়েন্ট না হয় তখন এটাতে মার্ক দিবে না। বুঝতে পারছো? তাহলে মোর অ্যাপ্রোপ্রিয়েট কি হওয়া, সব সময় চেষ্টা করবা এরকম কোনো কিছু নট আপ ফর ইন্টারপ্রিটেশন, যে এমন কিছু লিখবা না যেটা তোমার মনে হতে পারে বা এক্সামিনার মনে হতে পারে যেটা কি মার্ক দেওয়া যায় নাকি যায় না। ডোন্ট এভার কনফিউজ ইউর এক্সামিনার, প্রেজেন্ট ইউর পয়েন্টস টু ইউর এক্সামিনার ইন সাচ আ ওয়ে যেন দেখেই he or she is bound to give you the point. And where do they get these ideas from, যে এটাতেই মার্ক হবে? From the mark scheme and the examiner reports. I have been studying the mark scheme and examiner reports for almost 1.5 decade, so I know যে কোন কোন টার্মস গুলা ওরা লাইক করে। আমি যে টার্মস গুলা বলতেছি আমার সাজেশন হবে স্টিক টু দোজ। ক্লিয়ার সবার? Yes, sir. সো যেটা বললাম, গিভ ওয়ান আদার ইউজ অফ আল্ট্রাসাউন্ড ওয়েভস, আর একটা ইউজ অফ আল্ট্রাসাউন্ড ওয়েভ কি হবে? মাত্র কি বলছি? আল্ট্রাসোনোগ্রাফি। এক্স্যাক্টলি। নেক্সট যাই। The table shows the major groups of electromagnetic spectrum. The wavelengths for ultraviolet and infrared have not been given. Okay. Wavelengths for ultraviolet and infrared have not been given. ভালো কথা। ঠিক আছে। Give 2 reasons why all of these waves are placed in the same family of waves called electromagnetic spectrum. Why? They are all transverse They all waves. travel at the same speed as light, and They all travel through a vacuum. they are all transverse waves. Right. They don't move in the medium to travel. Okay. Right, all of these are right. তো আমার কথা শুনো, a lot of times I see students getting confused with this question. আমি অনেক সময় দেখি এই কোশ্চেনটা গ্রাস্প করতে স্টুডেন্ট। আরিয়ান তুমি কি করতেছো? আরিয়ান কি করে? স্যার লাইট জ্বলছে। সোজা বসো, দেখো। Give 2 reasons why all of these waves are placed in the same family of waves called electromagnetic spectrum. যে কেন এই সবগুলোকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ভিতরেই রাখা হয়। খুব কেয়ারফুলি আমার কথা শুনো। This question indirectly asks you, আমি বলে দিলাম indirectly, right? This question indirectly asks you যে এই যে আমার ওয়েভস গুলা এদের ভিতরে কি সেই সিমিলারিটিস যার কারণে ওদেরকে এক গ্রুপে রাখা হলো। This is indirectly the same question as what are the similarities? Characteristic of properties. Exactly. So একটা হলো তুমি যদি আবার লিখো they are all transverse waves, this is fine. আরেকটা কি লেখা যায়? আমি তো বলবো, আমি definitely বলবো go with this, আরো obvious টাতে যাও, they all have the same speed. Something else that pops up in your head? Anyone, guys? They all transfer energy. They're all transverse waves. They are all transverse waves. একটা আরেকটা হলো they all transfer energy, আরেকটা হতে পারে they all have a common speed. সবগুলাই দাও, কিন্তু মেক শিওর স্পিডের পয়েন্টটা যেন অবশ্যই থাকে তোমার অ্যানসারের ভিতরে। গাইস ক্লিয়ার সবার এই পার্টটা? Yes sir. Yes, sir.
Yes, sir. নেক্সট যাই এই যে suggest two likely values for the wavelength of ultraviolet and infrared waves. Guys, এই পার্টটা দেখেন দেখি ultraviolet 5 times 10 to the power negative 8 or infrared also 5 times 10 to the power negative 3 or 5. এখন একটা জিনিস এভাবে খেয়াল করে দেখি if you look over here এই যে 5 ভ্যালুস গুলো দিছে না দিস ইজ আ হিন্ট যে তোমার কোনো র্যান্ডম জিনিস গেস করতে হবে না ইউ ক্যান স্টিক টু 5 যেহেতু সবগুলাই 5 দিয়ে বসে একটা আরবিট্রারি ভ্যালু ইউ ক্যান স্টিক টু 5 অ্যাবসলিউটলি ফাইন ভিজিবল থেকে খেয়াল করে দেখো লেট মি রাইট ইট ডাউন ওভার হিয়ার আমি যদি এই ইকুয়েশনে যাই v equals f lambda সবার জন্য আবার v সেম নো ইস্যুস দেয়ার আমরা সবাই জানি আলট্রাভায়োলেট ওয়ার্ডের নামের সামনে এই আলট্রা কেন আসলো why is it called ultra there has to be a reason it's called ultra guys can you tell me এই আলট্রার এটা কি অবজেক্টিভটা কি more than violet. এক্স্যাক্টলি More than violet. হ্যাঁ কিন্তু ওয়েট আ সেকেন্ড কি মোর দেন ভায়োলেট ভায়োলেট থেকে কোন জিনিসটা বেশি ফ্রিকোয়েন্সি নাকি ওয়েভলেন্থ Frequency. সব সময় আলট্রা ইনফ্রা দুইটাই ফ্রিকোয়েন্সির সাথে রিলেটেড গাইস তোমাদের যদি ইন্টারনেটে প্রবলেম থাকে ইউ ক্যান সুইচ অফ ইওর ক্যামেরা নাও অ্যাটেন্ডেন্স নাও হয়ে গেছে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান সুইচ অফ ইওর ক্যামেরা নাও নো প্রবলেম সো আলট্রা ভায়োলেটের যেহেতু ফ্রিকোয়েন্সি বেশি ওর ওয়েভলেন্থ হবে আমার কম আলট্রা ভায়োলেটের ওয়েভলেন্থ কম বাট ওয়েট আ সেকেন্ড গাইস কম ভ্যালু তাহলে কি হতে পারে ভ্যালুটা কম 5 times 10 to the power negative 7. Sir, 8, 10 power negative Oh, wait, 8, sorry. negative Negative 8, sorry. অলরেডি -7 তো আছে -7 থেকে আরো স্মলার ভ্যালু হতে পারে আমার -8 গাইস সবার কি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার এভরিওয়ান Yes, sir. ওকে Yes, sir. গেস হোয়াট ইনফ্রারেড কি হবে মানে খুবই 5 5 into times to the power negative 5. negative 5 or 3. Negative 3. 5 Negative 4, ভালো লাগে। times 10 to the power minus why go all the way আর দূরে যাওয়ার দরকার কি যদি -7 হয় এটা -6 দিলেও তো হয় -5 দিলেও হয় তাই না -5 দিয়ে দেন এটাও ভালো হয় ফাইন কোনো প্রবলেম নাই স্যার আপনি আলট্রাভায়োলেটে কত লিখেছেন? -8 বুঝা যাচ্ছে না লেখা না। আরো smaller 5 times 10 to the power -8 আচ্ছা let me write this down even more clearly 5 times 10 to the power minus আর স্যার ইনফ্রারেডে 10 টু দি পাওয়ার -6 দিলেও হবে না? absolutely why not আমি তো বলবো 6 দাও যেহেতু 7 আছে go for 6 এই তো আরো ভালো একদম safest guys are we all clear এই পার্টটা নিয়ে সবাই yes sir আচ্ছা state which type of wave has the highest frequency you know কোন টাইপের wave has the highest frequency Gamma ray. gamma ray of course gamma ray absolutely right gamma ray frequency definitely highest and তারপরে all electromagnetic waves travel at a speed same as 300 million meter per second guys million মানে কি আমাকে বলতে পারবা এই কনটেক্সটে মিলিয়ন আমি কিভাবে অ্যাড্রেস 6 zeros. 6 into 10 to the power 20 hertz. 300 times 10 to the power 6 হ্যাঁ এক্স্যাক্টলি Yes. হ্যাঁ আমি বলতেছি যে মিলিয়ন মানে কি 3 into রাইট সো তোমার না এই মিলিয়ন নিয়ে আটকায় থাকারও কোনো দরকার নাই ইউ নো হোয়াট দে ওয়্যার অ্যাকচুয়ালি এক্সপেক্টিং দ্যাট ইউ উড হ্যাভ দ্য হোল ভ্যালু মেমোরাইজড স্পিড অফ লাইট in vacuum or air is around 3 times 10 to the power 8 এবার আমাকে কি বের করতে বলছে frequency of x-rays আমি যদি x-rays এ চাই ওই আমার x-rays এর wavelength এর ভ্যালু দেওয়া I have the wavelength I have the speed কোন ইকুয়েশনে যাব একই ইকুয়েশন গাইস দেখছো ঘুরে ফিরে বারবার একই ইকুয়েশন v equals f lambda আমি v এর ভ্যালু জানি 3 times 10 to the power 8 lambda এর ভ্যালু জানি sorry right lambda এর ভ্যালু জানি 5 times 10 to the power -10 all you have to do is just make f the subject of the equation guys সবার কি ক্লিয়ার পুরোপুরি Yes, sir. yes sir তবে দেখি light takes roughly 8.5 minutes
to travel from the sun to the earth. তুমি যদি সানের দিকে তাকাও, যে লাইটটা তুমি দেখতেছো সান থেকে, এটা কিন্তু সাথে সাথে আসে না। 8.5 মিনিট লাগে লাইটের সান থেকে আর্থ পর্যন্ত ট্রাভেল করে আসতে। ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ইন মিটার্স বিটুইন দ্য সান এন্ড দ্য আর্থ। খুবই ইজি গাইজ। এই জায়গায় ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ v equals to f lambda। এই জায়গায় ইউ ডোন্ট নিড টু ইউজ v equals to f lambda। ক্যান ইউ আইডেন্টিফাই কোন ইকুয়েশনটা ইউজ Distance করলে? equals v to equals speed into time. speed Two into billion, time. 550 million miles. Literally that's it. কোন ইকুয়েশন ইউজ করব? ডিসটেন্স equals speed times time. তো স্পিডের ভ্যালু কত? 3 times 10 to the power 8 times টাইমের ভ্যালু কত গাইস? স্যার এটা মিনিট আছে কিন্তু সেকেন্ডে নিতে হবে না? অফ কোর্স ডেফিনেটলি 510 ইনটু মিনিট থেকে সেকেন্ডে কিভাবে কনভার্ট করে? টাইমস 60। এটা করলে আমার ডিসটেন্সের ভ্যালু কত আসে গাইস? এটা করলে আমার ডিসটেন্সের 1.53 into 10 to the power 11 meters. গাইস করছো? এখানে আমি লাইক v equals to f lambda ইউজ করছি। না না না, তোমার যদি অ্যানসার ম্যাচও করে কোনোভাবে, the idea is completely wrong. This question has absolutely nothing to do with v equals f lambda. But sir answer match করছে। হ্যাঁ করবে তো, বাট লজিক রং। ঠিক আছে, এটা হয়তো বা অনেক বছর আগের পেপারে তোমাকে মার্ক দিত। তুমি যদি এই কোয়েশ্চেন অ্যাটলিস্ট v equals to f lambda দিয়ে সলভ করো, মানে absolutely no reason to give you any marks. গাইস সবার কি ক্লিয়ার পর্যন্ত পুরোপুরি? Yes, sir. So sir, logic is wrong, but somehow we get the same answer. হ্যাঁ অফ কোর্স হতেই আর পারে। এখানে লাইট ওয়েভের ফ্রিকোয়েন্সি আছে না, ভিজিবল লাইট। হ্যাঁ তুমি ওটা ইউজ ফ্রিকোয়েন্সি করতে হবে না? v equals f lambda ওখানে ইউজ করতে পারবো না ফ্রিকোয়েন্সি আমরা? কোথায় দেওয়া? ভিজিবল লাইটের টেবিলে। টেবিলে করো, কিন্তু ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সি না তো, ওয়েভলেন্থ দেওয়া। সরি ওয়েভলেন্থ। হ্যাঁ তাহলে পারবো না। হ্যাঁ এক্স্যাক্টলি। আমি বললাম তো যে সব সময় সবকিছুতে v equals to f lambda ঢুকাই দিও না গাইস। অ্যানসার যদি ম্যাচও করে, আইডিয়া would be wrong and you'd be penalized. 3 মার্কের ভিতরে you'll only get 1 for the answer. Method যেহেতু wrong, you'll get 0 for the method, only get 1 for the answer. Guys clear সবার? Yes, sir. Okay, Yes. next যাই। প্লিজ দেখি। The diagram shows somebody playing an electronic keyboard. আমি সবাইকে একটু মিউট করলাম, কারো যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হয় you can unmute yourself and ask me anytime. ঠিক আছে, আমি সবাইকে একটু মিউট করলাম। তোমার কোনো কোয়েশ্চেন থাকলে ডেফিনেটলি আনমিউট করে আমাকে জিজ্ঞেস করে আবার মিউট করে ফেলো। নেক্সট দেখি। Explain how sound waves travel from instrument to the musician's ear. Guys, এই কোয়েশ্চেনটা দিয়ে আমরা সাউন্ড ওয়েভ স্টার্ট করছিলাম। The question was how do sound waves travel through a medium? মনে পড়ছে everyone? How Yes, do sir. sound Vibrations? waves travel through a medium? হ্যাঁ জাস্ট ভাইব্রেশন লিখে দিলে তোমাকে 3 মার্ক দিয়ে Vibration of air particles. Sound waves travel by the vibration of air particles through a matter or space. ঠিক আছে স্যার। আমি লিখি। আচ্ছা সেটা লিখলেও তুমি 3 মার্ক পাবা না, you still get only 1. দেখো sound waves travel, কি লিখলাম? travel by the travel due to the লিখতে পারো, to the vibration of air particles. Next question, এই ভাইব্রেশনটা কোন ডাইরেকশনে? Parallel to the direction of motion. Correct. Of Air the wave. particles parallel to the direction of motion of the wave. Third point কি হবে? Creating তারপরে বলো series of compression and rarefaction. Compressions and rarefactions. That's it. These are your 3 points. Tell me, এটা কি ক্লাসে আমরা এক্সটেন্সিভলি ডিসকাস করি নাই, কিন্তু তোমরা কিন্তু ভুলে খেয়ে বসে আছো। করছি। হ্যাঁ প্লিজ একটু মনে রাখার চেষ্টা করো, এত ভুলে গেলে সিরিয়াস ভেজালে পড়বা। সো এই যে যেটা বললাম, সাউন্ড ওয়েভস ট্রাভেল টু দ্য right vibration of air particles parallel to the direction of motion of the wave, creating a series of compressions and rarefactions. Guys, I hope it নিয়ে কারো কোনো কনফিউশন নাই। নেক্সট যাব? Yes sir. Okay, let's move on. The musician plays a note that has a frequency of 400 Hz. The speed of the sound in air is approximately 300 meters per second.
ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ। আমার মনে হয় এটা আমার কোনো দরকার নাই। কোন ইকুয়েশন, জাস্ট ইকুয়েশনটা আমাকে বলো। b equals f lambda. b equals f lambda, that's safe. Right. Next আসি। The diagram shows the shape of a wave produced on an oscilloscope, an instrument used for analyzing sound. The wave, acha guys, তোমরা কি oscilloscope দেখছো? Has anyone seen an oscilloscope? Yes, Yes, sir. sir. হসপিটালেও হয়। আমার ল্যাবের একটা আমি ভিডিও করে আপলোড করছিলাম, আই ডোন্ট নো ইফ ইউ এভার সিন দ্যাট। আমার ল্যাবের ইসে আমি এটা অলরেডি আপলোড করছিলাম। আর তোমাদের তো ল্যাবে নেওয়াই হলো না, বাট অ্যাজ প্রমিসড খোলার সাথে সাথেই উইল হ্যাভ আ ক্লাস ইন দ্য ল্যাব, নো প্রবলেম। কোথায় ছিলাম? The diagram shows the shape of the wave produced on an oscilloscope, an instrument used for analyzing sound. The wave on the screen has a frequency of 400 hertz. Wave on the screen has a frequency of 400 hertz. On the diagram, draw what you would see if the same note was played quieter. Guys, quieter মানে কি? Just give me the meaning of the সাউন্ড কম, এখানে আমরা সাউন্ড কম প্রডিউস করব, amplitude exactly. কম। অ্যামপ্লিটিউড কমাই দেব, এটা হলো কথা। Exactly, that's the word I was looking for. Quieter মানে হলো ওর ভলিউম কম, ভলিউম মানে হলো অ্যামপ্লিটিউড কম। এই সেম জিনিস আরেকটা বলছে সেম নোট। What do you mean by same note? এই কনটেক্সটে সেম নোট বলতে কি বুঝাইছে ফ্রিকোয়েন্সি গাইস? সেম রাখতেছে, মানে এই সেম গ্রাফটার মধ্যে আমাদের লিখে দেখা, মানে একে দেখা সেম গ্রাফ তো বটেই, সেম নোট মানে সেম ফ্রিকোয়েন্সি। স্যার আপনি এক্স আর ওয়াই দিয়ে করে দেখিয়েছিলেন না? রাইট, এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি রাইট। লেকচারে অলরেডি দেখছি এই জিনিসটা। সেম নোট মানে সেম ফ্রিকোয়েন্সি মানে সেম টাইম পিরিয়ড। তার মানে এই ওয়েভটা যতটুকু টাইম লাগলো একটা কমপ্লিট অসিলেশন হতে, নতুন ওয়েভটারও এক্স্যাক্টলি সেম টাইম লাগবে। সো আমি ব্ল্যাক না দিয়ে লেট মি ইউজ ব্লু, কিন্তু সেম টাইমেই শেষ হবে, কিন্তু কোয়াইটার, জাস্ট লাইক দিস। জি স্যার বলেন। তাহলে কি আমরা যখন পানির নিচে কথা বলি বা চিল্লাই, তখন কি আমাদের সাউন্ডের স্পিড সেম থাকে বাট অ্যামপ্লিটিউড কম থাকে বলে আমরা শুনতে পারি না? না, স্পিড বেশি থাকে ডেফিনেটলি। আমরা তো আজকে দেখলামই অলরেডি সাউন্ডের স্পিড এয়ারে হলো অ্যারাউন্ড 330 আর ওয়াটারে হলো 1300। সাউন্ডের স্পিড কিন্তু ওয়াটার আরো বেশি। শুনতে পারি না অনেকগুলো রিজনে। ইনফ্যাক্ট দিস ইজ আ মিথ গাইস, দিস ইজ আ মিথ যে পানির নিচে শোনা যায় না। পানির নিচে খুব ভালো মতো কিন্তু আওয়াজ শোনা যায়। এখন পানির নিচ থেকে শোনো, বোঝার চেষ্টা করো, পানির নিচ থেকে পানির বাইরের আওয়াজ এত ক্লিয়ারলি শুনতে পারবা না, কিন্তু পানির নিচে যদি অন্য কোনো আওয়াজ ক্রিয়েট হয় 100% শুনতে পারবা। তুমি একটা খুব ক্লিয়ার এক্সাম্পল দেই। তোমরা সুইমিং পুলে সাঁতার কাটছো কেউ? এনিওয়ান? ইয়েস স্যার। Yes, sir. সুইমিং পুলে রাইট সুইমিং পুলে এজে জাস্ট একদম অল দ্য ওয়ে মাথা একদম পুরোপুরি নামায় বসে থাকবা, and you can easily hear the other people flapping their hands and limbs. বাকিরা যে সাঁতার কাটতেছে পানির সারফেসে যে এই বাড়ি দেওয়ার সময়, সাঁতরানোর সময় যেই রিপলটা ক্রিয়েট করবে একদম নিচে বসে you can easily hear that. এবার বুঝতে পারছো? স্যার ক্লিয়ার তো হবে না। ক্লিয়ার হবে না, নো নট দ্যাট ক্লিয়ার, বাট শুনতে পারবো। হ্যাঁ বলো। Sir, I have a genuine question. Like, sir, do you remember that scene in Harry Potter and the Goblet of Fire where Harry had taken that golden egg inside the bath and that was somehow playing a music so clearly? একটু পজ করি, প্লিজ ডোন্ট জাজ, বাট আই হ্যাভেন্ট সিন আ সিঙ্গেল হ্যারি পটার মুভি। ঠিক আছে? আমিও দেখি না, মানুষ আমাকে এত জাজ করে। না, ইটস নট লাইক যে আমি দেখতে চাই না or I want to act cool যে আমি দেখি নাই, আমি দেখবো না। No, of course not. A lot of people do that with Game of Thrones, of course not. I have seen Game of Thrones and I've wasted 7 years of my life. কিন্তু I don't watch Game of Thrones. কোন এক অদ্ভুত কারণে হ্যারি পটার দেখা হয় নাই, আর আরো কোন এক অদ্ভুত কারণে ইও দেখা হয় নাই, লর্ড অফ দ্য রিংস। I know both are really good movies and I'll definitely watch them. আমি হ্যারি পটার দেখি না, আমি মার্ভেলস এর ফ্যান না, মার্ভেলস ডিসি আমি দেখি না তেমন। আচ্ছা, I don't think like not watching them is cool or watching them is cool. হ্যাঁ, এটা তোমার পার্সোনাল চয়েস, তোমার ইচ্ছে হলে তুমি দেখবা না, ইচ্ছে না দেখবে। এইটা নিয়ে মানুষের জাজ করা উচিত না। ভালো লাগে। নেক্সট আসো, তাও দেখি। On the diagram, draw what you would see if the same note was played quieter, এটা তো দেখলাম, and label this Q. এই যে same note but played quieter, আর এটাকে আমাকে লেবেল করতে বললো Q। এই ব্লুটা হলো আমার Q. Sir, amplitude is higher in the third one.
amplitude higher আচ্ছা দেখি this is my Yes, Q sir. আচ্ছা তারপর দেখি let's move on to the next question on the diagram draw what you would expect to see if the musician played a note with a frequency of 800 hertz এবার কিন্তু 800 hertz বলছে was played label this line F অনেক clumsy হয়ে যাবে guys অনেক clumsy হয়ে যাবে কিছু করার নাই ডাবল হবে জি স্যার একটা এটাই এক বলতেছি, সেকেন্ডে সেটাই দুইটা বলতেছি। এটা প্রডিউস এক্সট্রা হবে বক্সে যাবে এটাই বলতেছি একটু clumsy হয়ে যাবে বাট কিছু করার নাই this is just how it is 800 hertz আমি এক্সপ্লেন করি শুনো আগেরটা the black one has a frequency of 400 hertz this has a frequency of 400 hertz তার মানে 1 2 1 2 3 এতটুক টাইমে তিনটা প্রডিউসড হয়েছে সো নতুনটার যেহেতু 800 হার্টজ এই সেম টাইমে দেখো ফ্রিকোয়েন্সি কিন্তু ডাবল ফ্রিকোয়েন্সি সবকিছু বাদ দিয়ে ফ্রিকোয়েন্সি ইনহেরেন্টলি মানেটা কি নাম্বার অফ ওয়েভস পার ইউনিট টাইম তাহলে ফ্রিকোয়েন্সি যদি ডাবল হয়ে যায় তাহলে সেম টাইমে নাম্বার অফ ওয়েভসও কি হয়ে যাবে গাইস ডাবলড হয়ে যাবে ডাবল সবাই বুঝতে পারতেছো আমার কথা আর এই জায়গায় কিন্তু আমাকে কোথাও বলে নাই আমার অ্যামপ্লিটিউডে কি চেঞ্জ আসবে অ্যামপ্লিটিউড অ্যাজ ইট ইজ ধরারও দরকার নাই ইফ ইউ ওয়ান্ট আমি জাস্ট ফ্রিকোয়েন্সি ডাবল করব এখানে যে হ্যালো স্যার আমরা কি মানে সেকেন্ড যে কিউ লাইনটা আছে ওটার অ্যামপ্লিটিউড নিতে পারবো বা ব্ল্যাক লাইনের অ্যামপ্লিটিউড নিতে পারবো অ্যাবসলিউটলি যেহেতু আমাকে কোথাওই অ্যামপ্লিটিউডের কথা বলে নাই এবার বুঝতে পারছো ওকে স্যার এটার অ্যামপ্লিটিউড নিয়ে তোমার মাথা ঘামাইতেই হবে না তুমি যে কোনোটাই নিতে পারো আমি তো চেষ্টা করব দুটার মাঝামাঝি রাখতে যেন আমার জন্য ডিস্টিংগুইশ করাটা ইজিয়ার হয় এতটুকু জায়গার ভিতরে একটা কমপ্লিট হয়ে যাবে সো দেখতে কেমন হবে লাইক দিস দেখতে থাকো লুকস ভেরি উইয়ার্ড আই সেড আগেই বলছি অনেক ক্লামসি লাগবে দেখতে বাট it is what it is But sir, shouldn't it be bigger than the first wave because like it's double the hertz? হ্যাঁ তো ডাবল দ্য হার্টস এর সাথে আমার অ্যামপ্লিটিউডের সম্পর্ক কি অ্যামপ্লিটিউড ডিপেন্ডস অন লাউডনেস কোশ্চেন কোথাও লাউডনেস নিয়ে কথাই বল নাই তো কোশ্চেন ক্লিয়ারলি স্পোক অ্যাবাউট ফ্রিকোয়েন্সি হ্যাজ অ্যাবসলিউটলি নাথিং টু ডু উইথ হাউ হাই অর হাউ লো দ্য নোট উইল বি প্লেড বুঝতে পারছো ফ্রিকোয়েন্সি জাস্ট ডিটারমাইন্স কতগুলা ওয়েভ প্রডিউসড হবে নট কত লাউড হবে আকিফ ক্লিয়ার এই পার্টটা Yes, sir. ওকে নেক্সটে যাই স্যার জি স্যার এক্সামে ডিস্টিংগুইশ করতে গেলে তো আমাদের যদি ডিফারেন্ট কালারফুল পেন্স ইউজ করি সমস্যা কি হবে কোনো সমস্যা নাই কিন্তু আচ্ছা এটা একটু বলে রাখি সমস্যা এগেইন কমপ্লিটলি ডিপেন্ডস অন ইওর এক্সামিনার যেরকম আমাদের স্পেসিফিকেশন একদম ক্লিয়ারলি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ইউ আর অনলি টু ইউজ এ ব্ল্যাক পেন ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউ আর নট ইভেন সাপোজ টু ইউজ জেল পেন বাট এখানে ড্রয়িং করার সময় আমরা পেন্সিল ইউজ করতে পারবো না হ্যাঁ হ্যাঁ অফকোর্স ড্রয়িং করার সময় পেন্সিল ইউজ করতে পারো পেন্সিলের জন্য আবার বলা আছে যেরকম গ্রাফ তো অফকোর্স তুমি পেন্সিল দিয়ে ড্র করবা মানে কোনো ডাউটই নাই যে গ্রাফ আমার পেন্সিল দিয়ে ড্র করতে হবে কিন্তু পেন্সিলের ব্যাপারে একটা জিনিস বলা আছে পেন্সিল মাস্ট বি একটু ডার্ক ঠিক আছে এইচবি পেন্সিলের জায়গায় 2B আমি সাজেস্ট করব ইউজ করতে এইচবি তে হয় কি মানে এইচবি টা লাইটার না রো গাইস ইয়েস স্যার এইচবি কিন্তু লাইটার তোমার পুরো পেজটাকে করা হয় স্ক্যান করা হয় আর স্ক্যানের সময় এইচবি লেখা না উঠতে পারে এইজন্য আমি সবসময় সাজেস্ট করি 2B পেন্সিল ইউজ করতে Or 3B or 4B. আমি 8B নিয়ে যাব না ডোন্ট ডু দ্যাট প্রবলেম আছে আমি এক্সপ্লেন করতেছি শুনো আমি এক্সপ্লেন করি কিসের জন্য লেট মি শো ইউ আ গ্রিড রিল কুইক আমি যদি তোমাকে একটা খুব তাড়াতাড়ি গ্রিড দেখাই লেটস সে 8B এর একটা খুবই রং আইডিয়া যে তুমি 8B দিয়ে করবা আর তোমার চান্সেস অফ স্কোরিং একটা হায়ার মার্ক ইনক্রিজ করবে নো অ্যাবসলিউটলি নট আমি মাঝখানে দেখাই ধরো এটা গ্রাফ পেপারের আমি জাস্ট এই পার্টটা কনসিডার করব দেখো লেটস সে দিস ইজ আ কোঅর্ডিনেট এইটা আমার কোঅর্ডিনেট রাইট সো এইটা যদি আমি কোঅর্ডিনেট আঁকতে হয় কিভাবে আই হোপ ইউ অল নো আই রিয়েলি হোপ ইউ অল নো কোঅর্ডিনেট কিভাবে আঁকতে হয় একটা ক্রস দিতে হয় লেটস সে দিস ওয়ান ওয়াজ মাই কোঅর্ডিনেট এই জায়গায় আমি ক্রস দেব That looks like a game of tic-tac-toe. হ্যাঁ হোয়াটএভার আমি এটা আমার কোঅর্ডিনেট এটাকে আমি ক্রস দিলাম এখন খেয়াল করে দেখো আমি যদি আরো থিক লাইন ইউজ করি এই থিক লাইন দিয়ে ব্ল্যাক ইউজ করি রেড তো ইউজ করা যাবে না আগে বললাম যদি এই সেম ক্রসটা আমি একটা থিক লাইন দিয়ে দিতে চাই ডু ইউ সি ডিফারেন্ট কোঅর্ডিনেট হয়ে যায় হ্যাঁ এক্স্যাক্টলি এখন কোন কোঅর্ডিনেট এটা বোঝার কোনো ওয়ে নেই তখন তোমাকে আবার পেনালাইজ করবে বুঝতে পারছো জীবন এত কঠিন হ্যাঁ কিছু করার নাই
নেক্সটে যাই guys, let's move on next part এ আসি ওকে এটা আবার কি name the parts of the wave labeled A, B, C and D A, B, C, D এই জিনিসগুলা কি বলো তো what is A amplitude crest. absolutely right আমি যখন এই পেপারটা না আমি একবার এক্সাম নিছিলাম 50 মার্কের I guess I took an exam I gave an exam with this paper a lot of students wrote this A as amplitude I don't know why কি মনে করে A কে amplitude দিছে absolutely wrong amplitude তো একটা amplitude basically কি distance মানে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ইকুইলিব্রিয়াম পজিশন তো এখানে একটা পয়েন্ট তো কখনো আবার amplitude হতে পারে না amplitude হলো ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট একটা পয়েন্ট কি কখনো ডিসপ্লেসমেন্ট হয় গাইস তুমি আমাকে বলো there is no way a point can be a displacement so this is basically a crest A is a crest hi You're using 8B. Right. না আমি এখন HB তে চলে যাব this is a crest আচ্ছা B তে আসি B কি amplitude B গেল C তে আসি you know very well আমার বলো wavelength and finally D Trough. I accidentally wrote crest there. Oops. Acha, why do you call it trough? It's trough. It's pearls. Trough. It's trough. তুমি যদি এইটা দেখো তুমি এটাকে রাও বলো Sir, good example. And you just have a T. This is there is just one T in front of trough, so that makes it trough, not trough. Truffles. Yeah. Truffles. Okay, এটা গেল next আসি B1. The frequency of a wave is the number of cycles it completes per second. What is the unit of frequency? You know what is the unit of frequency? Hertz, that's it. What are the frequencies of the two waves shown below? Frequencies of the two waves shown below. Okay, এই দুইটা ওয়েভের ফ্রিকোয়েন্সি বের করতে বলছে। Except for 5 or 4. আমার কথা শোনো, Guys, calm down. X কোনটা আর Y কোনটা? Pretty obvious, first এরটাই X হবে যদিও দেওয়া নাই, but it's pretty obvious this is X and this is Y. আচ্ছা, let's start with X first. X সেকেন্ডের ভিতরে let's just count the number of waves. 1 2 3 4 কোথায় পাইলা গাইস অনেকে যে 4 4 করতেছো একটু কাউন্ট করে দেখো এখান থেকে এতটুক 1 2 and you have 3 তিনটা ওয়েভ in 1 second এক সেকেন্ডে যতগুলা ওয়েভ তত হার্টজ so you have 3 waves in 1 second that makes it এটা ফ্রিকোয়েন্সি কত হবে গাইস 3 hertz 3 hertz. Absolutely right. Now let's move on to Y. Y তে দেখি তো এই জায়গা থেকে স্টার্ট করে এই জায়গায় 1 hertz. just one complete oscillation that makes it 1 hertz. Guys, absolutely clear? Yes, sir. Okay, next যাই calculate the speed of each wave যেহেতু ফ্রিকোয়েন্সি বের করে রাখছো আমাকে একদম স্পুন ফিট করতেছে আমার কাছে ওয়েভলেন্থ দেওয়া এই যে দেখো তো এই পিক থেকে এই পিক gives me a wavelength I have the wavelength এই জায়গারও x এরও আছে y এরও আছে x এরও wavelength given y এর জন্য wavelength given so calculate the speed of each wave কিভাবে বের করব আমি কোন ইকুয়েশন v sir v equals f lambda I do have the frequency x এর জন্য স্যার সেন্টিমিটার থেকে মিটার আনবো না of course absolutely এটাই বারবার দেখাচ্ছি so 3 আমার ঠিক আছে ফ্রিকোয়েন্সি ঠিক আছে 3 into lambda কত হবে আমার 5
বাট ওয়েট আ সেকেন্ড গাইস, 5 তো আমার এসআই ইউনিট হলো না, এটাকে আমি এসআই ইউনিটে কিভাবে কনভার্ট করব? 5/100 as in 0.05 কত আসবে গাইস এটা? 0.15 0.15 yes স্যার এটা তো ডিসটেন্স বাই টাইম দিয়েও করা, ডিসটেন্স বাই টাইম ফর্মুলা দিয়েও করা যায় না? যায় তো, কিন্তু ডিসটেন্স এইটা, তাহলে টাইম তো আমার আবার ডিভাইড বাই 3 করতে হবে। why go through that hassle? ও বুঝছো? জি স্যার। তুমি আরেকভাবে করতে পারো, আমি বলতেছি এক্সপ্লেন করতেছি। 5 এটা হলো আমার, I don't like this method at all. This is পুরোটা 15। হ্যাঁ 10 আরেকটা গেলে 15, কিন্তু 15 তো আমার সেন্টিমিটার। খেয়াল করে দেখো 15 যদি আমার সেন্টিমিটার হয়, সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে কনভার্ট করব? ডিভাইড বাই 100 as in 0.15। তো 0.15 হলো আমার ডিসটেন্স, টাইমও আমার 1, তাহলে 0.15 ডিভাইড বাই 1 মেক্স ইট 0.15 মিটার পার সেকেন্ড। গ্যাস সবার কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার পুরোপুরি? yes sir লেটস মুভ অন নেক্সট যে এটা আমি দেখাইলাম না, ইটস প্রিটি ইজি। এটা কত হবে গাইস? আর এটারও সেম আসে, এটারও সেম আসবে, এটারও সেম আসবে। like 0.15 meters per second. হ্যাঁ জি স্যার, কারণ এখানে ডিসটেন্স 15 আছে, তাহলে ডিভাইডেড বাই 100 না? হ্যাঁ এক্স্যাক্টলি, এখানেও সেম আসবে, এটাই বলতেছি এখানেও সেম আসবে। and you must be wondering wait a second কেমন জানি লাগতেছে, ওর ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট, ওয়েট ওর ওয়েভলেন্থ ডিফারেন্ট, তাহলে স্পিড কিভাবে সেম হয়? আমি যদি v = f lambda তো যাই, f এর ভ্যালু কত জানি 1 ইনটু ল্যামডার ভ্যালু কত 0.15। এই 0.15 আসছে কিভাবে বুঝছো? এই 15 কে আমি মিটারে কনভার্ট করলাম, আবার অ্যানসার 0.15 মিটার পার সেকেন্ড আসে। দেখো তো গাইস কিভাবে সেম আসতেছে, কেউ আমাকে বলতে পারবা? এটা ক্লাসে আমরা ডিসকাস করছিলাম এই লজিকটা। এই দুইটা ওয়েভই কোন মিডিয়ামে আছে দেখো তো গাইস, এই দুইটা Same. ওয়েভই কোন মিডিয়ামে আছে? আইডেন্টিফাই করো, মিডিয়ামটার নাম বলো আমাকে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য Air, air. এয়ার রিয়েলি? না, এয়ার হলে তো 330 আসতো স্যার। মেজাজটা Oh, খারাপ yeah, yeah. করতেছো এখন। স্যার উপরে লেখা আছে স্যার, আমি কোশ্চেন এখন তো সামনে নাই স্যার। আচ্ছা Habit software. আচ্ছা ঠিক আছে, নেভার মাইন্ড। কিন্তু দুইটাই আমার সেম মিডিয়ামে আছে। যদি সেম মিডিয়ামে থাকে, অলওয়েজ রিমেম্বার স্পিড অফ আ ওয়েভ ডিপেন্ডস অন দ্য মিডিয়াম। অ্যাজ লং অ্যাজ দ্য মিডিয়াম ইজ দ্য সেম, আমার স্পিডও সেম থাকবে। আর এখানে মিডিয়াম লেখা নাই তো স্যার। আচ্ছা মিডিয়াম লেখা Yes, নাই, sir. হ্যাঁ ঠিক আছে, মিডিয়াম লেখা নাই মানে মেনশন করা নাই কোন মিডিয়াম, রাইট? তারপর দেখি the diagram shows what happens when water waves pass close to the edge of a piece of plastic. Guys, what is the name of this behavior? খুব ভালো মতো জানো। স্যার ডিফ্র্যাকশন। Diffraction. Diffraction. Absolutely right. Diffraction. Is indeed my diffraction. Diffraction. তারপর যাই, the diagram below shows water waves about to pass through a gap. The wave front is shown after it has passed through the gap. Okay, on the diagram draw two more wave fronts that have passed through the gap. আচ্ছা, two more যেহেতু বলছে, আমার সাজেশন কি হবে জানো? একটা আগে দাও, একটা পরে দাও, or দুইটা তুমি আগে দিতে পারো, up to you, absolutely fine by me. So this is what I would have drawn. একটু ছোট করে আঁকি। So it would be more curved, right? Like কেন মোর কার্ভড হবে? ও যেরকম, ও তো এক্স্যাক্টলি সেরকম হবে, হঠাৎ করে সামনেরটা কেন বেশি কার্ভ হতে যাবে? And finally this one. Okay guys, you have to ensure স্যার আমি something. প্রথমটার একটু ছোট দিয়েছি স্যার, আমার ভুল হবে? কিছু কাহিনী আছে, শোনো, অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে এখানে। যেহেতু পুরো ফ্ল্যাটেন, এই সামনের গুলো স্ট্রেট লাইনস হতে হবে, খালি এজ গুলা কার্ভড হবে। বিকজ কেন, এটা কি খুব হাই ডিফ্রাকশন হচ্ছে নাকি হচ্ছে না? এতটুকু আগে আমাকে অ্যানসার দাও। Does this look like very high diffraction? No, sir. sir. No, The it's wavelengths are very small compared to the gap size. Compared to the gap size, this is what you have to ensure, যে গ্যাপের সাথে কম্পেয়ার করলে ওয়েভলেন্থটা অনেক ছোট, এই জন্য ডিফ্রাকশন অনেক কম হচ্ছে। গাইস, ব্যাপারটা কি ক্লিয়ার?
Yes, sir. Okay, great. Yes, sir. One more thing you have to ensure, guys. Remember this very carefully. Diffraction হওয়ার পরে there is never any change in wavelength. সবাই শুনছো কি বললাম? Yes, sir. There is never Sir, why any are you change. yawning every time, sir? Visually contagious. I'm yawning every time. Right, because I stay up till 5 in the morning preparing your lectures. Yes, and I wake up at 10, although it's a bit late, and I start my classes from 12 till 9 or 10. Mondays and Wednesdays up to 10, Thursdays 11 p.m. That's why I keep on yawning. I don't get enough sleep. That's hard work, not like us. Next দেখো কইছিলাম state two changes which would each make the wavefront become more curved. দুইটা চেঞ্জ বলছে গাইজ আরেকটা রিকোয়েস্ট শুনবো আমার সব সময় কোশ্চেনে যখন অ্যানসার করবা কিওয়ার্ডস গুলা আন্ডারলাইন করে তারপর অ্যানসার করা স্টার্ট করো আমাকে দুইটা চেঞ্জ অ্যাড্রেস করতে বলছে which would make the wavefronts more curved মানে বেসিক্যালি তুমি ডিফ্র্যাকশনটাকে আরো এনহ্যান্স কিভাবে করতে পারবা দ্যাট ওয়াজ দ্য কোশ্চেন how do you think you can enhance the diffraction Keeping the gap size equal to the size of the gap. তোমার বলা উচিত কিভাবে জানো যে decreasing the gap size that should be your approach একটা হলো decreasing the gap size point number 1 absolutely right 100% right what's the other one increase the wavelength তো বলে দিস এখানে চেঞ্জ করতে পারবো না wavelength আবার কি increase the wavelength এই যে দেখো state two changes which would each make the wavefronts more curved after passing through the gap কোথায় বলছে wavelength আমি চেঞ্জ করতে পারবো না স্যার আপনি বললেন না ডিফ্রাকশন হয়ে গেলে আর ওয়েভলেন্থটা চেঞ্জ হয় না 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 আমি সেটার কথা বলি নাই আমি এই সিচুয়েশনের কথা বলছি আমি বলছি এই যে এটার কথা বলছি যে এই জায়গায় যদি যে ওয়েভলেন্থ হবে এই যে একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের ডিসটেন্স কিন্তু আমাকে ওয়েভলেন্থ দেয় গাইস দেখতেছো এই পার্টটা হলো আমার বিফোর বিডি মানে হলো বিফোর ডিফ্রাকশন নট বাংলাদেশ আর এইটা হলো আমার আফটার ডিফ্রাকশন খেয়াল করে দেখো তো বিফোর ডিফ্রাকশন আমার যতটুকু ওয়েভলেন্থ আফটার ডিফ্রাকশন I have at least tried to keep the wavelength same এটা মিন করছি আমি যে when it comes to diffraction before diffraction and after diffraction আমার wavelength same থাকে সেটা বলছি বুঝছো yes sir আচ্ছা তো এই পুরো সিচুয়েশনে কি সেই কোয়ান্টিটি যেটাকে আমি টাচই করতে পারবো না v কিসের জন্য না নট ফ্রিকোয়েন্সি আমি সোর্স দিয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতেই পারি কোনো সমস্যা নাই কিন্তু দিস ইজ ওয়াটার পুরো জিনিসটা কিন্তু ওয়াটারে হচ্ছে এই যে কোশ্চেনে বলা আছে ওয়াটার ওয়েভস যেহেতু একটা ফিক্সড মিডিয়ামের ভিতরে পুরো জিনিসটা করতেছি খেয়াল করে দেখো তো একটা ফিক্সড মিডিয়ামে স্পিডের ভ্যালু তুমি জীবনেও চাইলে চেঞ্জ করতে পারবা না স্পিড অফ আ ওয়েভ ডিপেন্ডস অন দা মিডিয়াম আমার যদি মিডিয়াম সেম থাকে দেয়ার ক্যানট বি এনি চেঞ্জ ইন দা স্পিড বাট যে সোর্স দিয়ে তুমি এটা প্রডিউস করতেছো সেই সোর্সের ফ্রিকোয়েন্সি কিন্তু তুমি বাড়াতেও পারো চাইলে কমাতেও পারো এখন তুমি আমাকে বলো সো আমি কি করলে আমার ওয়েভলেন্থটা বেড়ে যাবে তুমি যদি সোর্সের ফ্রিকোয়েন্সি বাড়ায় দাও ওয়েভলেন্থ আমার কমে যাবে দ্যাট ডাজন্ট হেল্প হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ দ্য অপোজিট থিং ফ্রিকোয়েন্সি যদি তুমি কমায় দাও আমার ওয়েভলেন্থ বেড়ে যাবে আর ওয়েভলেন্থ যদি বেড়ে যায় গ্যাপের কাছাকাছি চলে আসলে তখন আমার আরো বেশি কার্ভড হবে so these are the two changes guys আমি কোনো রাশ করতেছি না take your time and answer me দুইটা পয়েন্ট কি বুঝতে পারছো নাকি do you want me to repeat the 2 points and I'm absolutely okay with it আমি বলছি একটা হলো decrease the gap size point number 1 decrease the gap size point number 1 point number 2 decrease the frequency of the source yes sir got it sir আমরা যদি increase the wavelength like তাহলে কি প্রবলেম কিন্তু কিভাবে করবা increase the wavelength is fine 100% right state যেহেতু বলছে you can get the marks state to changes which would make the wavefronts become more curved হ্যাঁ মার্ক দিবে এটাতে রিস্কি হয়ে যায় একটু বাট রিস্ক হলো 1% বাকি 99% you are true কিন্তু ওয়েভলেন্থ তুমি চেঞ্জ তো ডাইরেক্টলি করতে পারবে তুমি কি হাত দিয়ে ধরে স্প্রেড আউট করতে পারবা নো ওয়েভলেন্থ তো তুমি চেঞ্জ করবা কিভাবে চেঞ্জ করবা ইউ হ্যাভ টু গেট টু দ্য রুট ওয়েভলেন্থটা চেঞ্জ করলো কিভাবে চেঞ্জ করতেছো সোর্সের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে
গাইস গিভ মি 30 সেকেন্ড 30 আচ্ছা আমি যদি এইখানে ছাড়ি ইনস্টাগ্রামের স্টোরি কি ছাড়া যাবে পিসি দিয়ে নাকি ফোনেই দেখতে হবে জানো কেউ স্ক্রিন তো শেয়ার করতেছেন লগইন করা থাকলে যায় লগইন আছে কিন্তু পিসি দিয়ে কি হয় সেটা জিজ্ঞেস স্যার স্ক্রিন তো শেয়ার করতেছেন তো হবেই ওকে obviously ওকে না 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 আমি স্ক্রিন শেয়ারের প্রবলেম না প্রবলেম হলো ইনস্টাগ্রামের সেভড স্টোরি কি পিসি দিয়ে দেখা যায় নাকি নাকি খালি ফোনে দেখতে হয় দেখা যায় এখন নাকি ডিএমস ও দেখা যায় তো হ্যাঁ এখন ডিএমস ও দেখা যায় স্টোরি দেখতে পারবেন কিন্তু স্টোরি দিতে হ্যাঁ পারবেন আপডেট করছে কয়েকটা ব্রাউজারে ওকে দাঁড়াও লেট মি সি এই হাইলাইটস পাইছি গট ইট আই থিংক আই ক্যান শো দিস টু ইউ আর আপনার চুল কত বড় হয়েছে বেশ বড় কিন্তু এখনো বাঁধার মতো বড় হয় নাই দেখতে পারো স্ক্রিন আচ্ছা ইয়েস স্যার আবার প্রমোশন স্যার আবার প্রমোশন করতে রিয়েলি এই যে আমি পজ করে কেমনে দিস ইজ দ্য সিগন্যাল জেনারেটর এন্ড দিস ইজ দ্য ওয়েভ দ্যাট ইট প্রোডিউসেস তো স্ক্রিনটার মধ্যে প্রেস করে দর্শি আচ্ছা সো এই যে মাই কোশ্চেন টু অল অফ ইউ ওয়াজ যদি এটা লেভেল এর জন্য বাট তারপর জিজ্ঞেস করে ফেলি ক্যান ইউ নেম দ্য টু ডিভাইসেস এই সাইডেটা না অসিলোস্কোপ রাইট সাইডে অসিলোস্কোপ আর ওই সাইডেটা হচ্ছে ভোল্ট মিটার আর নাহলে অ্যামিটার যে কোনো একটা না দুটোর একটাও না দিস ইজ আ সিগন্যাল জেনারেটর স্টেবিলাইজার আচ্ছা না I know this looks very similar to a stabilizer, but this is not a stabilizer. This is a signal generator. Do you see a knob here, guys? Ekta knob dekhtecho? Yes, sir. Yes, sir. Knob ta diye food na. Ei knob ta diye you can change the frequency. Ami arekbar ekhan theke dei. Guys, can you read what's written here? Porte paro? Frequency. Exactly, frequency. Right. So এই নবটা দিয়ে you can change the frequency. এই frequency change করলেই so এইটা তো আমি ইসে কানেক্টেড এই সিগন্যাল জেনারেটরটা কানেক্ট করছি আমি অসিলোস্কোপের সাথে if I wanted I could have connected this signal generator to let's say a vibrator on a water surface তাহলে ওয়াটারের ভিতরে এই যে ভাইব্রেট যে করবে কোন ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে সেটা আমি এখান থেকে সেট করে দিতে পারবো এবার কি বুঝতে পারছো Yes, sir. Yes, sir. এটা ডান আমরা আমাদের লেকচারে ব্যাক করি স্টেট টু চেঞ্জেস এই যে তাহলে চেঞ্জটা কি কিভাবে আমি ওয়েভলেন্থ একটু বন্ধ করে দেই কি লেগে গেল Food. On the diagram, draw two more wavefronts that have passed through the wave. এগুলো তো গেল সব নেক্সট যাই সবাই sound waves with a frequency of 25,000 hertz are directed at a gap. Give a reason why they are not heard from the other side of the gap. খুব easy এক মার্কের কোশ্চেন higher the range of human audible range Beyond human audible this is range. beyond the human audible range absolutely right next দেখি calculate the wavelength in meters of these sound waves এই যে these বলছে না কোন দিসটা কার দিকে পয়েন্ট করছে can you tell me guys দিসটা বলে ও কার দিকে পয়েন্ট করছে C1 এর দিকে absolutely right সব সময় এই জিনিসটা মাথায় রাখবা যেহেতু 2 তে জিজ্ঞেস করছে একদম rest assured this is linked with 1 2 তে যেহেতু এই জিনিসটা জিজ্ঞেস করলো 100% শিওর থাকো যে this is linked with 1 এ আমাকে ফ্রিকোয়েন্সি দেওয়া আর স্পিড দেওয়া বের করতে বলো wavelength again how many times did we use this equation v equals f lambda exactly v equals f lambda বসানোর আগে আমার রিকোয়েস্ট হলো প্লিজ একটু চেক করে নিও ইউনিটস গুলো আমার কনসিস্টেন্ট আছে নাকি ফ্রিকোয়েন্সির ইউনিট হার্টজ কনসিস্টেন্ট স্পিডের ইউনিট মিটার পার সেকেন্ড কনসিস্টেন্ট তাহলে আমার ওয়েভলেন্থ একবারে বসাই দিলেই অ্যানসার আসবে মিটারে গাইস ক্লিয়ার পুরোপুরি yes sir ওকে লাস্টে আসি লাস্ট পার্টে আসি complete the following sentences by filling in the blanks the speed of a sound wave depends on the medium good excellent speed of a sound wave depends on the medium okay the pitch of a sound wave depends on the frequency the volume of a sound wave depends on the amplitude
আচ্ছা, the denser the medium the কি হবে? Greater the speed. Good. Greater লিখতে পারো, higher ও লিখতে পারো, up to you. The denser the medium the greater. এরকম হচ্ছে কেন? Sir, I wrote quicker. What? না, স্পিড আবার কুইক কেমনে হয়? কুইক স্পিড হয়? চিন্তা করে দেখো তো। ইংরেজি বললে স্যার গ্রেটার বলতে হবে। আমার কথা শোনো স্যার, কেন আমি বলতেছি দেখো, স্পিড ওয়ার্ডটা যেহেতু বলছে, এখানে তুমি যাই লিখবা, that would be an adjective for speed. শুনতেছো? কুইক কার হইতে পারে, কুইক ট্রেন হইতে পারে, কিন্তু স্পিড কি কুইক হইতে পারে? খেয়াল করে দেখো তো, স্পিড মানেই তো কুইকনেস। দিস ইজ সামওয়াট লাইক ভিআইপি পারসন। ভিআইপি পারসন হয়? নো স্যার। তাহলে স্পিডের জন্য you cannot use the term quick. What you can use is speed যেহেতু একটা value can be higher or lower. তুমি the higher লিখতে পারো। Higher. Next যাই। The effect of diffraction is maximum when the gap size is কি হবে? Equal to the wavelength. Yes, when the gap size is So you could have given 100 fill in the blanks instead. Really? কি লাভ দিলে? সবাই ফুল মার্ক পাইতো না, তারপরে সবাই ফুল মার্ক পাইতো না। মানে হ্যাঁ, স্পিডের আগে কুইকার লিখতাম। আমি তো লিখতেই পারতেছি না। স্যার টাইপ করেন। একই, বারবার আমার উঠায় নামাইতে হবে, ল্যাগ করতেছে। তোমরা কি কেউ ক্যামেরা চালা রাখছো বাই এনি চান্স গাইস? আর আরিয়ান আর আপনি চালা রাখছেন, আর কেউ নাই। গাইস ক্যামেরা অফ করো না, আমি আমার ক্যামেরা অফ করতেছি, অনেক বেশি ব্যান্ডউইথ টানতেছে। সাবমেরিন কেবল তোমার ইয়ে করতে যে বালু উঠাইতে যে খেয়ে ফেলছে। সো আমাদের এখন ইন্টারনেটের খুব খারাপ অবস্থা। খুবই বাজে অবস্থা। আচ্ছা স্যার, আমরা এমনিও ঠিক মতন কাজ করতে পারি না, তারা আবার এক্সকেভেটর চালাতে গেছে। এটাই। সুন্দর অবস্থা। সিরিয়াসলি স্যার লেখাটা কি ম্যান্ডেটরি স্যার? মুখে মুখে বললে সমস্যা? মুখে বললে হয়। আর এতক্ষণ তো মুখে বলার আগে লিখে ফেলতেছিলাম, এইজন্য আমি মুখে বলার থেকে লেখাটা ইজিয়ার হবে। বাট নেভার মাইন্ড। is equal to the wavelength of the wave. Next আসো, for total internal reflection to occur. ওকে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা লাইটের কিছু দেখিনি, এই যে লাইটের মাত্র কোশ্চেন আসলো। for total internal reflection to occur, the incident angle must be greater than the কি হবে এটা? critical angle. Exactly, critical angle. সেটা critical angle এর সিম্বল হলো C. When total internal reflection occurs, no light is very important. Refracted. Guys, the term is refracted. মাথায় ঢুকাও, total internal reflection হইলে কোনো লাইট রিফ্র্যাক্ট করে না। নেক্সট আসি, unlike light waves, sound waves cannot travel through কি হবে? Vacuum. Good. Or empty space. Right, absolutely right. Ultraviolet has a কি হবে? Higher frequency than visible light. Right. In an experiment to measure the refractive index of glass, when the angle of incidence was 40 and the refracted angle was 25, the refractive index was found out to be 1.52. If the angle of incidence is doubled, angle of incidence double করে দিলাম, তাহলে কি আমার এবার refractive index 3.4 হয়ে যাবে? 3.04. হ্যাঁ, 3.04 হবে? Yes sir. গোড়ার ডিম হবে আসছে। Of course not. এইরকম কোয়েশ্চেন দিয়ে জাস্ট তোমাদেরকে কনফিউজ করার চেষ্টা করে। Guys, you have to understand, শুনো না রে বাবা, you are dealing with the refractive index of glass. Look very closely. তো থাকবে স্যার। Exactly, you are dealing with the refractive index of glass. What have I been telling you? When it comes to glass, সব সময় আমার refractive index has the same value. Refractive index for glass এর ভ্যালু কত শিখেছিলাম আমি? 1.5. Exactly. Of course, আমি critical angle of incidence চেঞ্জ করলে আমার angle of refraction চেঞ্জ হবে, but does that mean আমার
রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চেঞ্জ হয়ে যাবে? অফকোর্স নট। তাহলে এটার অ্যান্সার কি হবে? would be the same ও লিখতে পারো or 1.52 লিখতে পারো। যারা ডাবল বলতেছিলা প্লিজ টেক ইউর টাইম এন্ড অ্যানসার মি। এই পার্টটা বুঝতে কারো কোনো প্রবলেম হচ্ছে নাকি? নো স্যার। নো ক্লিয়ার? ওকে ফাইন। স্যার আমাদের কি কোনো লাইক এমন চার্টে ম্যাটেরিয়ালের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মুখস্থ করতে হবে? জাস্ট গ্লাস মুখস্থ করতে হবে না, মনে রাখতে হবে, বিকজ মুখস্থর ভ্যালু কোথাও ইউজ করতে হবে না। বাট ধরো তুমি ক্যালকুলেট করে বের করলা, ধরো গ্লাস বের করতে বলছে, গ্লাস আর এয়ারের জন্য তোমার আসছে 43.6, তুমি একদম 100% শিওর থাকতে পারো যে তোমার অ্যান্সার ভুল, কেটে আবার করা স্টার্ট করবা। কিন্তু মেমোরির থেকে ভ্যালু তোমার কোথাও ইউজ করতে হবে না ক্যালকুলেশনে। ক্যালকুলেশন করে তোমার মেমোরির ভ্যালুর সাথে তুমি চেক করতে পারো, বুঝছো? তখন কি হয়, এক্সামের ভিতরে কনফিডেন্স আসে আরো। ক্লিয়ার? ইয়েস। অলরাইট, এই ইয়ে তো আমাদের শেষ, এই লেকচার শিটটা আমাদের শেষ। আই হ্যাভ অ্যানাদার গিফট ফর ইউ। আমাদের গিফটটা কই? আমরা লাস্ট ক্লাসে আরেকটা লেকচার শিট না, ওয়ার্কশিট। নতুন অ্যানিমে বাইর হবে, আমি অ্যানিমে দেখবো। আমার বার্থডের আগে তিনি গিফট পেয়ে গেলাম। আর এ লেভেল ও লেভেলে যাই। আরেকটা কয়েকদিন করে দেন। কি এটা নেক্সট ক্লাসের জন্য না তো, এটা নেক্সট ক্লাসের জন্য না তো, নেক্সট উইকের জন্য। এখন করব? ও না, নেক্সট উইক। হ্যাঁ নেক্সট উইক বললাম তো, কান্দো কেন? গ্যাস লস এর জন্য, ঠিক আছে? দিস ইজ ফর গ্যাস লস, বিকজ আমাদের গ্যাস লস শেষ করছে আমি লাস্ট দিন খুঁজতেছিলাম, কিন্তু আমরা এনাফ কোয়েশ্চেন্স পাই নাই। বাট দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কশিট ফর গ্যাস লস। আমি একটা এখন করে দিচ্ছি, একটা জাস্ট আমি দেখাই দিই। নাম্বার 7টা আমি করে দিচ্ছি, বাকিটা তোমাদের করতে হবে। 1 থেকে 6 ইজ ইওর হোমওয়ার্ক ফর নেক্সট উইক, আর 7টা আমি করে দিচ্ছি। দেখো তো কি বলছে। Maybelline Costo's backup oxygen tank reads 900 millimeter mercury while on her boat. Guys, please কথা বলো না, ওর বোটের ভিতর কথা বলতেছো কেন? প্লিজ নোটিস করো। একটা অক্সিজেন কি কি কথা বলতেছে স্যার? শুনতেই পারতেছি না কি বলে। নোটিস করো। Backup oxygen tank reads 900 millimeter mercury while on her boat. ও বোটে বসে আছে, তখন 900 millimeter mercury রিডিং দেখাচ্ছে। আচ্ছা গাইস, যখন এরকম ভ্যালুজ দেখবা 900 millimeter mercury, এটা কিসের ভ্যালু মনে হচ্ছে তোমার কাছে? What do you think this value is? একটু চিন্তা করে অ্যানসার দিও। প্রেসার। Yes, absolutely. Mercury. This is the value of pressure, because I hope you all remember আমরা লাস্ট ক্লাসেই ম্যানোমিটার আর ব্যারোমিটার দেখতেছিলাম। Guys, do you all remember last class's lecture? Yes, sir. So when it comes to barometer, right? When it comes to barometer, কত মিলিমিটার মার্কিউরির সমান ব্যারোমিটারের প্রেসার হয়, অ্যাটমসফিয়ারিক প্রেসার হয়? 760 exactly, 760 millimeter mercury, মনে রাখো এটা। While on her boat, okay, where the temperature is 27 degrees Celsius. When she dives, acha, now you know who is Maybelline Cousteau. She is a diver to the bottom of an unexplored methane lake on a recently discovered moon of Neptune. Okay, the temperature will drop down to minus 183. What will be the pressure in her backup tank at the temperature? Guys, what do you think? তুমি কোন অ্যাপ্রোচে যাবা? জাস্ট ইমাজিন করো, জাস্ট ভিজুয়ালাইজ করো তোমার কোন কোন কোয়ান্টিটি নিয়ে ডিল করতেছো। What are the two quantities you are dealing with? স্যার প্রেসার এন্ড টেম্পারেচার। Exactly. Very good, very good. একবারে ফিগার আউট করতে পারছো। So basically আমার এই পুরো জিনিসটা is linked with pressure and temperature. প্রেসার আর টেম্পারেচার নিয়ে লিংক করে কোন ল সেটা? স্যার প্রেসার ল মনে হয়। প্রেসার ল, P1 by T1 equals to P2 by T2 by T2. You know what, আমার না এই মিলিমিটার মার্কিউরি থেকে কিছু কনভার্ট করতে হবে না, তুমি এক্স্যাক্টলি এই ভ্যালু বসায় দাও। সো ফার্স্টে প্রেসার হলো আমার 900 মিলিমিটার মার্কিউরি ডিভাইডেড বাই টেম্পারেচার। কত টেম্পারেচার আছে? 27 ডিগ্রি সেলসিয়াস। বাট গাইস, can I write 27? 27 প্লাস 273. নো স্যার, প্লাস 273। ঠিকই তো, 273 তো।
equals to আচ্ছা প্রেসার 2 তে যাই এই প্রেসার 2 তে আমাকে বের করতে বলছে this is what the question is asking me what will be the pressure new pressure as in নতুন প্রেসার বের করতে বলছে তাহলে প্রেসার 2 নাম দিলাম প্রেসার 2 ডিভাইডেড বাই সো কোন টেম্পারেচার হয়ে যাবে প্রেসার 2 এর জন্য minus 183 minus plus 183 plus 273 just make this the subject of the equation so is guys it possible to survive in negative to 183 degrees Celsius? no way absolutely no এটা করে নাও আমি তারপর বলতেছি করে নাও তারপর বলতেছি Sir, the pressure would be 636. 636 Yes, sir. বাকিটা করো একটু দেখি কত আসে 270. Sir, Sir, 270. Sir, 270. 270. আমি আবার কি করলাম তো Sir, 270 না আমার আসছে 2700 sorry. Sir, আমার 270. স্যার আমারও 270 আসছে 270 আজব আমার 254. গাইস এত সিম্পলটার ভিতরে এত প্রবলেম কেমনে হয় আমাকে বলো না একটু Sir, 270 আসে স্যার ঠিক আছে 270 yeah 270 yes Yes, sir sir. maximum speed fine আমি একটু করে দেখি তারপরেও 900 divided by 27 plus 273 times 273 minus 183 270 guys the answer is 270 তাহলে P2 270 আসছে হ্যাঁ বলতেছি P2 equals to 270 millimeter mercury that's it guys absolutely clear yes sir sir কিন্তু hg কিন্তু আমরা মার্কারি কেন বলি জোরে বলো hg কে আমরা মার্কারি because কেন বলি mercury is being used in there বুঝলাম পিরিয়ডিক টেবিলে মার্কিউরির সিম্বল কি Hg তো তাহলে hg ও আচ্ছা ওইভাবে হ্যাঁ পিরিয়ডিক টেবিলে আমাদের মার্কিউরির ইয়ে Hg না আচ্ছা গাইস তাহলে আমরা একটু আবার আমাদের এটাতে যাই টু 1 বুকে যাই একটু বুকের পিডিএফটা গুগল ক্লাসরুমে আপলোড করে দেন দিছি তো ও দিছি না গাইস বুকের পিডিএফ sir we didn't see it no sir আচ্ছা ঠিক আছে আমার কাছে রেডি আছে তাহলে আমি দিয়ে দেব ওকে ঠিক আছে দিয়ে দেব তাহলে নো প্রবলেম নো ওয়ারিজ দিয়ে দেব কোথায় ছিলাম আমরা গাইস আচ্ছা একটু আমরা ডিসকাস করে নেই আমাদের সিকোয়েন্সটা ঠিক আছে নাকি forces and motion done electricity done waves done waves এর আজকে একটা ওয়ার্কশিটও শেষ করলাম আমরা অ্যাসাইনমেন্ট যেটা গাইস যারা শেষ করো নাই প্লিজ এখন দেখে ফেলছো এখন কমপ্লিট করতে হবে দেখলেও কিছু যায় আসে না you have to complete this we need 4 energy resources done আচ্ছা সবগুলোতে তো এনাফ ওয়ার্কশিট আমরা করছি এনার্জি রিসোর্সেসটা একটু পরে করি আর নেক্সট ক্লাসের জন্য ইউ ডু দিস ওয়ার্কশিট ফর মি এই যে যেটা মাত্র দেখালাম গ্যাস লস ঠিক আছে নেক্সট ক্লাস না নেক্সট ইয়ার কোন টপিক কি বাকি আছে তাহলে সাবমিশন ডেট কবে আমি বলতেছি আজকে একটা টিউসডে তো ইউ ডু দিস নেক্সট টিউসডে ইজ ইট ওকে 18 exactly 18 just plus 7 করে দাও আজকে 11 তো 11 plus 7 as in 18th exactly 1 week from now okay আর এটার পিডিএফ টা কি তাহলে আমি আপলোড করব গুগল ক্লাসরুমে দিব নাকি আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব স্যার মেসেঞ্জার গ্রুপে দিলেও হয় আচ্ছা ঠিক আছে ও না মেসেঞ্জার গ্রুপে দিলে কিভাবে হবে এটা তোমার আপলোড করতে হবে না করে মেসেঞ্জার গ্রুপে যে তোমার ফর্ম নাই বুঝছো স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দেন কারণ গুগল ক্লাসরুমে ভালো হতে পারে স্যার
ওকে গাইস, তাহলে আমরা একদম পারফেক্টলি অন ট্র্যাক, টাইমের আগে সবকিছু শেষ করছি। আমাদের 6 পর্যন্ত শেষ, উই জাস্ট লেফট উইথ রেডিও অ্যাক্টিভিটি, পার্টিকেল ফিজিক্স আর অ্যাস্ট্রোফিজিক্স। আমি একটু জাস্ট ক্যালকুলেশন করি, এই এখন কি মাস? অগাস্ট আর সেপ্টেম্বরের ভিতরে উইল বি ডান উইথ এভরিথিং ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে আজকে কি নতুন টপিক স্টার্ট করব? রেডিও অ্যাক্টিভিটি? নো স্যার, 10 মিনিট আছে স্যার। আপনি না আগে ছুটি দিবেন স্যার। আচ্ছা ফাইন যাও, আজকে একটু আগে ছুটি দিলাম। দ্যাটস ইট ফর টুডে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাস আমি বুঝতেছি না স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার ছুটি না স্যার, 15 আগস্ট। আচ্ছা সবাই যদি ছুটি দেয় তাহলে আমিও ছুটি দিব, যাও স্যার আমি ক্লাস করব। স্যার আপনি দেন না স্যার, আজকে তো সবাই ছুটি দিচ্ছে। মিথ্যা কথা বলুন, আজকে কেউ ছুটি দেয় নাই। ইকোনমিক্স ছুটি দিয়েছে স্যার, মাসুর স্যার। স্যার সাকিব স্যার ছুটি দিয়েছে, তারপর তৌসিফ স্যারও ছুটি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে স্যাটারডে পারলে ছুটি দিব। ওকে দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ ছুটিটা কবে? ওকে, আল্লাহ হাফেজ স্যার। এভরিওয়ান আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাই স্যার। বাই বাই।